Hello, guys. After my first audio podcast, it's the time for a video podcast. I am Obinobo and welcome to my channel SEO Speak. So, after my first video, I am again here with you guys to share another very important details. আচ্ছা, আপনারা কখনো এই ইস্যুটা ফেস করেছেন যে সমস্ত কিছু করার পরে, সমস্ত এসইওর প্রপারলি কাজ করার পরেও আপনার অর্গ্যানিক ইমপ্রেশনস আর গেটিং ডাউন, বাট the organic traffics are getting continuously. I am personally faced this issue, so that's why ভাবলাম যে আপনাদের সাথেও এই ইস্যুটা নিয়ে একটু ডিসকাস করা যাক। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, যেটা আপনাকে লাস্ট দিন বলছিলাম, যে এআই আসার পর থেকে এআই যেভাবে এসইওকে ক্যাপচার করেছে, তারপর থেকে মানুষজন সেই 10টা ওয়েবসাইটকে ভিজিট করে তার ডেস্টিনিতে পৌঁছাতে হচ্ছে না। তার যেটা ইন্টেনশন, তার যেটা জিজ্ঞাসা, সেটা সে তার এআই ওভারভিউতেই অ্যাজ আ অ্যান্সার সমস্ত ডিটেলস সে পেয়ে যাচ্ছে। সো সে আর কোনো ওয়েবসাইটে সে আর ভিজিট তাকে করতে হচ্ছে না পার্সোনালি। সো অবভিয়াসলি ফর দ্যাট রিজন অর্গ্যানিক ইমপ্রেশন প্রত্যেকটা ওয়েবসাইটেরই ডাউন হচ্ছে। বাট হোয়াটস দ্য সলিউশনস? গুগল সার্চ কনসোল এমন একটা অপশানস ক্রিয়েট করেছে যেখান থেকে আমরা চেক করতে পারবো আমাদের বিজনেস কত এআই ইমপ্রেশনস গ্যাদার করছে, যেটাকে গুগল সার্চ কনসোল বলে থাকছে এআই ইমপ্রেশন অর সার্চ জেনারেটিভ এআই পারফরমেন্স রিপোর্ট। সেখান থেকে আমরা চেক করতে পারবো আমাদের বিজনেস কত এআই ইমপ্রেশনস গ্যাদার করছে। অ্যান্ড দ্য কোয়েশ্চেন ইজ, আমরা সেটাকে কী করে ইউজ করব? আমরা সেই রিপোর্ট থেকে গ্যাদার করতে পারবো কোন কোয়ারি এবং কোন পেজ থেকে কত ইমপ্রেশনস আসছে, এআই ইমপ্রেশনস। তো সেগুলোকে আমাদের ইউটিলাইজ করতে হবে আমাদের ওয়েব পেজ এবং আমাদের ওয়েব ব্লগসে। সেইগুলোকে আমরা, যেগুলো আমাদের হায়ার ইমপ্রেশনস দিচ্ছে, হায়ার ক্লিকস দিচ্ছে, সেই কোয়ারিগুলোকে বা সেই পেজগুলোকে ফোকাস করে আমাদের কাজ করতে হবে। সেই কোয়ারিগুলোকে আমাদের কন্টেন্টে ইউটিলাইজ করতে হবে অ্যান্ড সেই এআই কোয়ারিগুলোকে নিয়েই আমাদের ফোকাস করতে হবে। সো সেই এআই ইমপ্রেশনসের নিয়ে কাজ করলে আমাদের এআই ইমপ্রেশনস অবভিয়াসলি হাই হবে। সো এখন শুধু অর্গ্যানিক ইমপ্রেশনসে ফোকাস করলেই হবে না, তার সাথে সাথে প্রত্যেকটা বিজনেসকে অবভিয়াসলি ফোকাস করতে হবে এই এআই ইমপ্রেশনসের দিকে। কারণ যেটা আপনাকে লাস্ট এপিসোডে বলেছিলাম, যে পুরো এসইওটাই কিন্তু এখন ধীরে ধীরে এআই এর দিকে মুভ করছে। সো দ্যাটস দ্য পয়েন্ট। এই ইমপ্রেশন ড্রপের জন্য ভয়ের কিচ্ছু নেই, প্যানিকের কিচ্ছু নেই। জাস্ট এইটাকে মেনটেন করুন, ফলো করুন, এই কোয়ারিগুলোকে ইউজ করে কন্টেন্ট লিখুন অ্যান্ড অবভিয়াসলি ইয়োর ওয়েবসাইট ট্রাফিক, ইয়োর এআই ইমপ্রেশনস উইল ইমপ্রুভ। বাট যেটা বলার, সেটা এইটা কিন্তু একদম নতুন একটা অপশানস, যেটা এখনও সব ওয়েবসাইটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। কিছু কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে এসছে, সার্চ কনসোল এটা প্রোভাইড করছে। কিন্তু যে সকল ওয়েবসাইট হয়তো এখনও লো এআই ডেটা কালেক্ট করতে পেরেছে, বা যেগুলো এখনও লেটেস্ট রোল আউটের পরে যেগুলোকে এখনও তারা গ্যাদার করেনি গুগল, সো সেইগুলোকে কিন্তু এখন প্রোভাইড করছে না। বাট স্লোলি এটা সমস্ত ওয়েবসাইটের ক্ষেত্রেই আই গেস চলে আসবে অ্যান্ড এটা ইউটিলাইজ করুন। অবভিয়াসলি এই প্রবলেমের ইস্যু সলভ হবে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে। যদি মনে হয় যে এটা আপনাদের কাছে ডিটেলড একটা ভিডিও ছিল, সো প্লিজ লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন ভিডিওটাকে। আর অবভিয়াসলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে আরও নতুন ভিডিওস নিয়ে আপনাদের সামনে আসতে পারে। থ্যাংক ইউ।